একটা জিনিস মনে রাখবেন, একটা ভারী তত্ত্ব, আগামী জন্মে যাকে আমরা পত্নী রূপে পেয়েছি এ জন্মে আগের জন্মে ছিল না। স্বামীর বেলাও তাই, এ জন্মে যাকে স্বামী রূপে পেয়েছেন মায়েরা আগের জন্মে ছিল না, আর এর পরের জন্মেও হবে না। জন্ম জন্ম ছেলে মেয়ে, এক ছেলে মেয়ে পাবেন না, এক স্বামী পাবেন না, এক পত্নী পাবেন না, বদলে যাবে। কেন? প্রত্যেকের কর্ম আলাদা, আর সেই কর্ম অনুযায়ী আবার জায়গা বদল হবে, জায়গা জনি বদল হবে। দাও মা প্রসাদ, আশায় আছে, দাও মা প্রসাদ, এ জন্ম নয় জন্ম জন্ম আশায় আছে, দাও মা প্রসাদ। একটা জিনিস জেনে রাখবেন, একজন বদল হয় না, সেকে চক্ষু দান দিল যেই জন্মে জন্মে বাবা বদল হয়ে যাবে। যদিও আমরা বাবাকে বলি গুরু, মাকে বলি মহাগুরু, তবু এরা বদলে যাবে, এরা জন্মে জন্মে আসবে না, কিন্তু একজন আসবে চক্ষু দান। চক্ষু দান মানে বাবা মা চক্ষু দান করে না, বাবা মা আমাদের পৃথিবী দেখিয়েছে, কিন্তু আসল চক্ষু দান একে বলে না। যেমন দেখবেন, আপনাদের বললে ধরে নিতে পারবেন, যেমন দেখুন বাড়িতে আমরা প্রতিমা আনি, মায়ের প্রতিমা হোক, ভগবান বিষ্ণুর প্রতিমা হোক, আনা হলো, বলুন তো ভগবানের চোখ আছে কিনা, আঁকা আছে কিনা? আছে। তবুও ব্রাহ্মণ ঠাকুর বলছে, কই গো টুম্পার মা, এখানে কোন টুম্পার মা নাই তো, থাকলেও কোনো আপত্তি নেই তো, টুম্পার মা কাপড়টা ঘিরে দাও। বলে কেন? বলে প্রতিমার চক্ষু দান করতে হবে। আর মানে কি প্রতিমার চক্ষু নাই? না, ও চোখ না, আসল চোখ যেটা, সেটা এখনো দান করা হয়নি, তা উনি দেখতে পাবেন না। দুর্গার হোক, কালীর হোক, সবাইকে চক্ষু দান করতে হয়, প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তবে গিয়ে ঘরের প্রতিমার ভিতরে প্রাণ আসবে, তবে দৃষ্টি আসবে। এই যে আমরা যেটা দেখছি সেটা কি? ভুল, ভূতে ধরার মতো ভুল দেখছি। সেটা কি? যেটা আমার নয় তাকেই বলছি আমার, যেটা আমি করি না সেটাই বলছি আমি করেছি। আর যখন গুরুদেব চক্ষু দান করবে, তার নাম দিব্যজ্ঞান। সেই দিব্যজ্ঞানে কি বলবো? প্রভু সবই তোমার, আমিও তোমার, তুমি কেবল আমার হয়ে থাকো। বলো পরম দয়াল গুরুদেব কি। এই গুরু তত্ত্ব, এই গুরু জন্মে জন্মে থাকবে, মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে। এ জন্মে গুরুর সাধন করো, গুরুর ভজন করো, গুরু উপদেশে ভজন করো, পরের জন্মে তোমার জন্য অপেক্ষা করো। একদম এইগুলো মাথায় রাখতে হবে। আর যাদের জন্য সারা জীবন খেটে মরছি, এরা পরের জন্মে আর দেখা নাই, হবে না। কারণ কর্ম আলাদা, পদ আলাদা, মদ আলাদা। হয়তো মানুষ জন্মই আর হবে না, কীট পতঙ্গ, গাছপালা, বৃক্ষ লতা, জলচর, স্থলচর হয়ে যাবে। এই জন্য হরি ভজরে মন, গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশার মন, গুরু ভজরে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা, ওমর গুরু ভজরে। আহা গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান মন, গুরু ভজরে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ,
গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ছাড়াই এ জগতে, গুরু ছাড়া এ জগতে গতি নাকি আর মন। গুরু ভজ দে তোদের সোনার যদি গায়ে ফুটলে তুফান কে দেবে আশা মন। গুরু ভজ দে বলো বন্ধু বলো কেউ তো কারণ মন, কেউ তো কারণ ভাই। বলো বন্ধু বলো কেউ তো কারণ আই, কেউ তো কারণ। দু চার দিনের আসা যাওয়া, দু চার দিনের আসা যাওয়া, পথের পরিচয় মন। গুরু ভজ দে তোদের সোনার চাঁদ যদি হয় তুফান কে দেবে আশা মন। গুরু ভজ দে এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, মন খেলছো কত খেলা। পিছন ফিরে চেয়ে দেখো, পিছন ফিরে চেয়ে দেখো, ডুবে যাই তোর বেলা। গুরু ভজ দে ওদের সোনার চাঁদ দরিয়ায় ফুটলে তুফান কে দেবে আশা মন। গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা। গুরু ছাড়া এ জগতে গতি নাকি আর মন। গুরু ভজ দে গৌর প্রেমানন্দে। তাহলে তত্ত্ব তো কি হলো ভক্তমন্ডলী মায়েরা, সব বদল হয়ে যাবে, ঘর বদল হবে, দেহ বদল হবে, গুরু বদল হয় না। চোখ ফুটিয়ে দেয় হরিনাম ছাড়া গতি নাই, কে জানালো বাবা মা নয় গুরু। এই জন্য গুরু তত্ত্বের উপরে কোনো তত্ত্ব নাই। ভগবানের পূজার আগে গুরু পূজা করতে হবে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেজন্য নরকে মজে। যত ভগবান ভগবান করো, 3 লক্ষ জপ করো, আর লরি লরি ফুলের মালা আনো, যতই যা করো গুরু ছাড়া গতি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশে গুরু রূপ হরি। এই পৃথিবীতে সব হারিয়ে যাবে, এই গুরু তত্ত্ব হারাবে না। গুরু ভজন রাখলে, গুরু স্বজন রাখলে, স্মরণে থাকলে তোমার নৌকা মায়া নদীতে ডুববে না, চরে ঠেকবে না। তাই স্বয়ং ভগবান জগৎ গুরু হয়ে দেখিয়ে দিলেন, মা তুমি আমাকে প্রসাদ দিলে, তুমি আমার জন্ম জন্মের মা। যাও মা। সচিমা বললেন, আজ আমার, তাহলে তুই কি আমার বাড়িতে খাবি না? বলে না মা, আজ আর খাবো না, প্রসাদ পেয়ে নিলাম, এইবার আমি খেলা করব। যাও মা তুমি, যাও মা তুমি, যাও মা তুমি, যাও মা তুমি, তোমার ঘরে যাও মা তুমি, তোমার ঘরে যাও মা তুমি। আমি খেলবো এবার সখাসনে, যাও মা তুমি, যাও মা তুমি, খেলবো এবার সখাসনে, যাও
ওগো তোমার ঘরে যাও মা তুমি, তোমার ঘরে যাও মা তুমি, আমি ঘরে ফিরার বেলা ফিরে যাও, যাও মা তুমি, যাও মা তুমি। ফিরার বেলা ফিরে যাব, যাও মা তুমি। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এখন আশ্চর্য কি হলো জানেন, একটা সেখানে কুকুর ছিল, অনেকগুলো কুকুরের বাচ্চা, তার মধ্যে নিমাই একটা কুকুরের বাচ্চা নিয়ে নিয়েছে। কুকুরের বাচ্চা যেই নিল, তার সখারা বলছে, নিমাই এটা তুই কি করলি, তুই কুকুরকে স্পর্শ করে দিলি, তুই ব্রাহ্মণ না, দেখবি সচিমা তোকে আর কোলে নেবে না। বলো রাধা মাধব কি, আমি কি খেলা খেলবো তোদের বলে খেলবো, আয় সবে মিলে এক একটু হরি নাম শোনায়। হরি বলো রে বলো রে হরি। কি হলো, তালি দিচ্ছ না কেন? না না আপনাদের কেন, হরি আপনারা তো একবার দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সখাদের বলছে, সখারা বলে তুই কুকুর ফেল, ওই কুকুর নিয়ে হরি নাম করবি, ওই দলে আমরা না। ঠিক আছে দল পাকা, তোরা কারা কারা হরি নাম করবি নি সরে যা, আর যারা যারা আমার দলে আছিস চলে আয়। বলো রে হরি বলো রে। আচ্ছা যারা আমার দলে আছেন হাত তুলে হাত তালি দেন দেখি, যারা আমার দলে নাই কুকুরের দলে তারা হাত তালি দিবেন না। বলো রে হরি। হরি বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে। হরি বলো ভাই, একবার হরি বলো ভাই। এই নাম ছাড়া কলি কাঁদে আদি গতি না, নাম ছাড়া কলি কাঁদে আর গতি না, ওই নাম ছাড়া কলি কাঁদে আদি গতি না, নাম ছাড়া কলি কাঁদে আর গতি না। হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, একবার হরি বলো রে, হরি বলো রে, একবার হরি বলো রে। হরি ধ্বনি শঙ্খ ধ্বনি করে না ধ্বনি শঙ্খ ধ্বনি করে না হরি হরি ধ্বনি করে যত দেব, হরি হরি ধ্বনি করে যত, ওই হরি হরি ধ্বনি করে যত ভক্ত করে, হরি 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 ধ্বনি করে যত ভক্ত বলে উলুধ্বনি। এদের বাজনার চাপে উলুধ্বনি শুনতে পাচ্ছিলাম না, এই জন্য এদের চেপে দিলাম। একবার হরিধ্বনি নিতাই। বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে। ভালো লাগছে? এই যে আমি কুকুরটা নিলাম, তোদের কেমন লাগছে?
এ মা তুমি ভালো, তোমার সব ভালো, এই কুকুর নেওয়ার কাজটা তোমার জঘন্য। কুকুর নানা জিনিস খায়, নানা জায়গা যায়, এই জন্য তাকে অপবিত্র বলা হয়। এই জন্য বৈষ্ণবের বাড়িতে কুকুর থাকে না, কিন্তু রাস্তায় থাকে, দ্বারে থাকে। তারা কারা? কুকুরের মতো ভক্ত বৈষ্ণব নিজেদেরকে কুকুর অভিমান করে। সাধু গুরু বৈষ্ণব নিজেকে কুকুর অভিমান করে, আমি কুকুর হতে পারলে জীবন ধন্য। কেন? কুকুর হচ্ছে প্রভু ভক্ত, প্রভুর খায়, তার গুণ গায়, রাত জেগে পাহারা দেয়, রাত জেগে চোর ধরে, শত্রুকে তাড়িয়ে দেয়, প্রভুর সে খায় বলে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, আমরা কি কুকুর হতে পারবো? মানুষ হওয়া যায়, কুকুর হওয়া যাবে না। কারণ কুকুরের অনেকগুলো গুণ আছে যেটা মানুষের মধ্যে দেখা যায় না। সেটা হলো কুকুর প্রভু ভক্ত, মানুষ প্রভু ভক্ত নয়। মানুষ যদি কারো বাড়িতে সিকিউরিটি হয়ে থাকে, পাহারাদার হয়ে থাকে, একদিন না একদিন মানুষ চুরি করে। এই জন্য বলছে যেই রক্ষক সেই ভক্ষক। মানুষ বেঈমানি করে, মানুষকে ঠকায়, চুরি করে। তা আমাদের জগতে, আমাদের ভারতবর্ষে ইতিহাসের পাতায় এরকম অনেক উল্লেখ আছে, আমি নাম করব না আজকে। আপনারা জানেন, মনে করে নেবেন যে তার রক্ষী তাকে মারল, যে তাকে রক্ষা করছিল সেই তাকে মারল, যে তার বাড়ি পাহারা দিচ্ছিল সেই সম্পদ লুটে নিল। একে কি বলে? যেই রক্ষক সেই ভক্ষক হয়ে যায়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আমরা প্রভু ভক্ত হতে পারি না। কেমন? আপনার আদেশ পালন করুন। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ পাবেন। একবার হরিধ্বনি। তাহলে যদি বলেন এখনই বন্ধ করি, বন্ধ করবো না? আচ্ছা ঠিক আছে, আর একটু আছে, এই তো হয়ে গেল। তো বলো রাধা রমন কি জয় হোক। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, কুকুরের গুণ যেমন আরেকটা গুণ দেখুন। কুকুরের শরীর দেখেছেন তো কত বড়, কত খেতে পারে, কিন্তু এই যে রাস্তাঘাটে ফেলে দেওয়া খাবার একটু পেয়েই তার মিটে যায়। সে মারপিট করে না, চুরি করে না, তাকে মেরে তাড়িয়ে দেয়। একটু খেলো, এত বড় পেট, তাতেই চুপচাপ মেনে নিল। কিন্তু মানুষ পুরো ভরপেট না হলে ছাড়বে না। আর একটা জিনিস, কুকুর গভীর ভাবে ঘুমিয়ে যায়, একটু অল্প শব্দ হলে জেগে যায়। এই জন্য একে বলা হয় কি, নিদ্রিত হয়েও জাগরিত হয়ে আছে। এগুলি সাধুর লক্ষণ। সাধু ঘুমিয়ে যায় কিন্তু অল্প শব্দে জেগে যায়, গভীর নিদ্রা কিন্তু অল্পে জেগে যায়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণবগণ ভগবানের কাছে প্রার্থনা করে, বৈষ্ণবের দ্বারে যেন কুকুর হয়ে জন্ম নেয়। এই যে আজকে এখানে প্রসাদের কথা হলো ঘোষণা, এ প্রসাদ পঙ্গতে নয়। কুকুর পঙ্গতে কোনোদিন প্রসাদ পায় না, ফেলে দেওয়া। আস্থা কুড়ে গিয়ে কুকুর তার ক্ষুধা মিটায়। তাই বৈষ্ণবগণ বলে, বৈষ্ণবগণ প্রসাদ পেয়ে যেখানে ফেলে দেবে, আমি যেন সেই পাতা কুড়িয়ে প্রসাদ পেতে।
বৈষ্ণবের দ্বারে আমি হইব কুকুর, এটো দিয়ে তোরাইব বৈষ্ণব ঠাকুর। হরিনাম শুনুন, একদিন আপনাদের ভেতরে এই ভাব আসবে। প্রসাদের জন্য দৌড়া দৌড়ি বন্ধ হয়ে যাবে। ফেলে দেওয়া, পড়ে থাকা একটা টুকরো কুড়িয়ে নিয়ে আপনি প্রসাদ পেয়ে চলে যাবে। আর আমরা যারা জানি না, গায়ের উপর দিয়ে লাফালাফি করে পেয়ে চলে যাব। ডাল দাও, চচ্চড়ি দাও, ভাত দাও আর জুস দাও, আমরা প্রসাদ বলতেও জানি না। এই জন্য প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি। জয় জয় জগন্নাথ সচিদানন্দ। জয় জয় জগন্নাথ সচিদানন্দ। মা, কি হলো? কি হয়েছে রে? নিমাই কি করেছে? কুকুর। নিমাইকে কুকুর কামড়েছে? হায় হায়, কি হবে? না মা, কুকুর কামড়ায়নি। নিমাই একটা কুকুর নিয়ে খেলছে। এখন বলো মা কি হবে? সচিমা বলি তো সাংঘাতিক জিনিস, ব্রাহ্মণের ছেলে কুকুর নিয়ে কি? দাঁড়া, আমি যাচ্ছি। বলে যেতে হবে না মা, আসছে আসছে, আজ ওর একদিন কি আমার একদিন, আসুক একবার। নিমাই কুকুর ছানাটাকে কোলে নিয়ে নিজের বাড়িতে পৌঁছে গেল। জয় 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 জগন্নাথ সচিদানন্দ। এই ত্রিভুবনে করে যাহা চরণ বন্দ। এই ত্রিভুবনে করে যাহা চরণ বন্দ। জয় জয় জগন্নাথ সচিদানন্দ। ওই জয় জয় জগন্নাথ সচিদানন্দ। শচীসুত গৌরাঙ্গ মহাপ্রভু কি? এদিকে এদিকে। সারা জীবন ধরে ভগবান ভোলানাথের পূজা করে তোর মতো ছেলে পেলাম, কোথায় ভালো হবি? তোর জন্য মাথা উঁচু করে বাঁচবো তা না, তুই কুকুর নিয়ে ব্রাহ্মণের তো নয়। তুই কি করছিস? কুকুর অপবিত্র, নানা জায়গায় ঘুরে বেড়ায়, স্নান করে না, যে কোনো জিনিসে পা দেয়, সে স্নান করে না, তাকে কোলে নিলে অপবিত্র হয়, মন্দিরে প্রবেশ করা যায় না। তুই কি করলি? তোকে আমি আর কোলে নেব না, তুই যা এখান থেকে। ও মা, কি করবো? নিয়ে ফেলেছি তো। তাহলে এক কাজ করো, আমাকে একটা বিধান দাও, কি করলে হবে? বাদ দিতে কি আছে? একটা উপায় তো করতে হবে। এত বলে ছেড়ে বড় বড় কথা বলতে জানে, কুকুরকে কোলে নিতে পারে। একটাই উপায় আছে, যা কুকুরটাকে গঙ্গায় ফেলে দিবি, ফেলে দিয়ে 3 বার ডুববি, ডুবে আমার কাছে আসবি, আমি তোকে কোলে নেব। একবার বলুন রাধে রাধে। কথাটা শুনেছেন তো? সচিমা কি বিধান দিল? কুকুরটাকে ডাঙায় নিম গাছে রাখবি, আমি বোধহয় ছিলাম না তাই শুনিনি, গঙ্গায় ফেলে দিয়ে 3 বার স্নান করবি, তারপর মা বলে ডাকবি। নিমাই বলে মা তুমি কথাটা ভারী সুন্দর বলেছ, আমি এখনই করব, কিন্তু মা আমি যদি কারো কাছে অন্যায় করি, তারা যদি আমাকে তুলে বস্তায় ভরে যদি গঙ্গায় ফেলে দেয়, তুমি কিরকম করবে? তুমি আনন্দ পাবে? ওরে
বালাই সাত, তোকে ফেলে দেবে আর আমি আনন্দ করব, হয় নাকি? তাহলে মা, তাহলে কুকুর বাচ্চাটার মা নাই? এরও তো মা আছে, এর ভাই আছে, এর বোন আছে, এর আত্মীয় আছে। আমি যদি তাকে গঙ্গায় ফেলে দিই, এর কষ্ট হবে না? এ জানতে হবে। আমরা তো খালি কথাই শুনি, যে যা বলে তাই করি। ঘরে আগুন লাগিয়ে দে, লাগিয়ে দে, বিচার করার দরকার নাই, আগুন লাগিয়ে দে, এরকম না। জ্ঞান বুদ্ধি থাকা দরকার। মা বলল গঙ্গায় ফেলে দে। একটা জীব, একটা প্রাণ, তোমার যেমন কাঁটা ফুটলে পায়ে লাগে, ওরও লাগে। ও মা বলে, ও আনন্দ করে, ও মায়ের দুগ্ধ খায়। আমাতে ওতে কোনো তফাৎ নাই, শুধু জ্ঞানের তফাৎ, বাকি সব এক। ওর ভিতরেও ভগবান আছে, ওর ভিতরেও প্রেম আছে। ও মায়ের মাকে আদর করে, ওর মা ওকে জড়িয়ে ধরে। কিন্তু আমরা এমন পাষাণ হৃদয়, নিজেদের বাচ্চা ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারি না। তাই আমরা জীব হত্যা করি, কণ্ঠিত হই না, কারণ আমরা বুঝি না ওর ভিতরেও প্রাণ আছে, ওরও কষ্ট হয়। এই জন্য ও মরে যাওয়ার সময় বলে যায়, ঠাকুর আমি কি অপরাধ করলাম, এদের রসনা তৃপ্তির জন্য আমাকে এরা মারল কেন? আমরা পরের জন্মে ক্ষুদ্র দুর্বল জীব হই, আমাদের কেউ মেরে খায়। রক্ত নিলে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হবে। পাপ কোনদিন বাপ কেউ ছাড়ে, কর্ম ফলের ভাগ কেউ নেবে না। রোজগার করো, সকলে ভাগ পাবে। জমি জায়গা করো, সকলে ভাগ নেবে। তোমার কর্মের ফল কেউ নেবে না। এই সংসারে যার জন্য আপনি এত গাধার মতো পরিশ্রম করছে, এরা সব নেবে, আপনার কষ্টের ভাগ কেউ নেবে না। তাহলে মা, একে জলে ফেলে দিই, আমিও যদি কোনো অন্যায় করি আমাকেও কেউ জলে ফেলে দেবে, সেদিন তুমি কাঁদবে। মা, যেটা বুঝলাম তোকে ফেলতে হবে না, তাহলে তুই এক কাজ কর। বলো মা কি করব? তুমি তো মা, যার মা ভালো তার ছা ভালো। তুই যা বাবা, ওকে কোন একটা ভালো জায়গায় রেখে তুই স্নান করে আয়। এই এতক্ষণ পরে আমার মা একটা ভালো কথা বলেছে, একে কোনো ভালো জায়গায় রেখে। আচ্ছা, এখানে যারা হরি নাম শুনছে, আপনারা কি বলতে পারবেন সংসারে সবচাইতে ভালো জায়গা কোনটা? বাথরুম? আমি কি বলা ভুল করেছি? কারণ আমি কীর্তন গাইতে গাইতে প্রতিদিন এক একটা নতুন নতুন বাড়িতে উঠি। তার বাড়ি এখনো প্লাস্টার হয়নি, কোথাও পাথর টাইলস বসেনি, কিন্তু বাথরুম আমি ভুল বলেছি। মন্দির, তোমাদের তুলসী মন্দির নাই কেন? বলে ঠাকুর দিলে হবে। তারপরে তার বাথরুমে ঢুকে যাও, ঝিকঝাক, বাথরুমেও ঝাড়বাতি, কিন্তু মন্দির করার পয়সা নেই। তুলসী গাছের অবস্থা দেখছে, রিকেট হয়ে গেছে, মানে যাকে পোলিও রোগ বলে, আছে শুধু হাড় আছে, মাংস নেই।
আর আমাদের অবস্থা দেখুন, ভুঁড়ি মুড়ি সব বেড়ে যাচ্ছে। এর হয় ব্যাপার কি, আমরা যেরকম চাউমিন খাই, এগ রোল খাই, কিন্তু এ তো খায়, এর গড়ায় জলটাও দেয়নি, কিন্তু ভাঁড় রং করে দিয়েছে, কিন্তু তাকে খেতে দেয়। তাই তার অবস্থা হাল দেখছেন, পাতাও নাই। এইগুলি হচ্ছে দুঃখের বিষয়, কারণ এতে লঙ্কা বেগুন হয়নি, তো এই জন্য কেউ এর যত্ন করে। এই জন্য বলছে কি, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ওরে ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ওই ভজরে ভজরে অতি ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বৃন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বৃন্দ, একবার ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে অতি মন্দ। ভালো লাগলো মা। সংসারে সবচাইতে ভালো জায়গা মন্দির। সব বাড়িতে ছোটখাটো হলেও একটা জায়গা আছে, আর থাকা দরকার। সব জায়গায় তো জ্বালা, সব জায়গায় পাপ, ওই একটা জায়গায় নাই, যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে মন্ত্র উচ্চারণ হয়, ওই জায়গাটাই পবিত্র শান্তির জায়গা। তাই নিমাই কি করলো, তার বাড়ির যে রঘুনাথের মন্দির শালগ্রাম শিলা, নিমাই ঠিক করলো, মা তো বলেছে সবচাইতে ভালো জায়গায় ওকে রেখে দে, তো ভালো জায়গা তো মন্দির ছাড়া হতে পারে না, আমি বরং ওকে মন্দিরে ঢুকি, আরো বিপদ রাখার জায়গা নেই। নিমাই মন্দিরে গেল, বলে ভাইয়া ও মেরে ভাইয়া, মানে কুকুরটাকে বলছে, भैया मेरे मन भैया तू यहाँ रहा कहाँ नहीं जहाँ यहाँ रहता यहाँ पे आएगा क्या आएगा, खाना पाना पीना जीना नाचना गाना जो इच्छा करना यहाँ ही रहना, এখান থেকে যাবি না, সব পাবি। হ্যাঁ বসে থাক পাখি, তুই থাক বসে থাক, বসে থাক সব পাবি। তার মানে কি কোথাও যেতে হবে না, এইখানেই যা পাবি তাই। আপনাতে আপনি থেকো ওরে মন রে, আপনাতে আপনি থেকো ওরে মন রে, আপনাতে আপনি থেকো। ওরে যা চাবি তা বসে পাবি। দেখুন গুরুদেব দীক্ষা দিয়ে বলে দিয়েছে, চোখ বন্ধ করে আসনে বসবি, পূর্ব দিকে মুখ করবি সকালবেলা, আর সন্ধেবেলা উত্তর দিকে মুখ করে বসবি। যা চাবি তা বসে পাবি, যা চাবি তা
বসে পাবি খোঁজ নিজ অন্তঃপুরে আপনাতে আপনি থেকো মন ওরে মন রে আপনাতে আপনি থেকো মন ওরে মন রে আপনাতে আপনি থেকো মন রে আপনাতে আপনি থেকো মন ওরে পরশমণি পরশিরত পরম রতন পরশমণি যা চাবি তা দিতে পারে এই যে কত মণি পড়ে আছে কত মণি পড়ে আছে চিন্তামণির নাজি দুয়ারে আপনাতে আপনি থেকো মন ওরে মন রে আপনাতে আপনি থেকো মন ওরে মন রে আপনাতে আপনি থেকো মন ওরে মন রে আপনাতে আপনি থেকো মন ওরে তীর্থ ভ্রমণ দুঃখ ভ্রমণ মন উচ্চাটন করো না রে এই তীর্থ ভ্রমণ দুঃখ ভ্রমণ মন উচ্চাটন করো না রে ওই না আনন্দ ত্রিবেণীর নীরে জায়গাটা বাইরে নয় এলাহাবাদ নয় ত্রিবেণী আমাদের শরীরের মধ্যে আনন্দ ত্রিবেণীর নীরে শীতল হও না মূলাধারে আপনাতে আপনি থেকো মন ওরে মন রে আপনাতে আপনি থেকো মন হরি হরি বল তাই গৌর হরি বল ওরে যা চাবি তা বসে পাবি তুই যা চাবি তা বসে পাবি তাকি নিজ অন্তঃপুরে আপনাতে আপনি থেকো মন ওরে মন রে আপনাতে আপনি থেকো মন এই জন্য কি প্রতিদিন গুরু মন্ত্র জপ করুন একই আসনে বসে আর মন্দিরে 5 মিনিট হলেও প্রতিদিন বসুন যা চাইবে তাই পাবে যেও না কারুর ঘরে সুখ শান্তি প্রেম এগুলো কারো কাছে পাওয়া যায় না সব তোমার ভিতরে আছে শুধু বসতে হবে আপনাতে আপনি এই তোকে রেখে গেলাম এইখানেই থাকবি ভোগ আসবে ঘি মাখানো ভোগ আমার মা নিয়ে আসবে তুই পুরোটা খেয়ে নি এখানে রেখে দিলাম আপনারা জানেন তো কুকুর ভালো খাবার পেলে কি করে কি লেজ লাড়ে এমনিতে ঠাকুর ঘরে ঢুকেই সে ঘিয়ের গন্ধ পেয়ে গেছে ঘৃত সে এমনিতেই নিমাই বলল এখানেই থাক তোর ইচ্ছে সব ইচ্ছে পূর্ণ হয়ে যাবে মা বলে দিয়েছে ভালো জায়গা আমি তো এর চাইতে ভালো জায়গা থাক আমি আসি কি করলি রে তুই আমার পিছনে পিছনে এই জন্য এদেরকে কুকুর বলে একটা ভালো জায়গা দিলাম আমি পুরো ভোগ তুই খাবি তুই আমার সঙ্গে চলে যাচ্ছিস কেন
এই জন্য এদেরকে কুকুর বলে, কোনো জ্ঞান গম্য না। তো ভগবান দেখলো এরা তো পশু জাতি, এরা তো বোঝে না, যদি বুঝতো, মানুষ বোঝে না আর কুকুর। এখন মানুষের চেয়ে কুকুরের হাল ভালো। মা বড় বড় গাড়ি চড়ে কুকুর, আবার রাজকন্যারা তাকে কোলে নিয়ে ঘুমায়। আমাদেরকে দেখবেন আমার বড় বড় বাড়িতে হরিনাম গাইতে যায়, সে তার মুখে চুমু খায়, আর তার স্বামীকে ডিভোর্স করে দিয়েছে, তাকে মেরে আউট করে দিয়েছে, আর কুকুরকে নিয়ে বিছানায় শোয়। তাই গুরুদেব এটা কি প্রেম? না বলে ও প্রেম ঠিক আছে, কুত্তা কুত্তি। এ জন্মে কুকুরকেই যখন ভালোবাসছে, জং জং বাপি শরণং তজ্জত্যন্তে ভাবিত, যার কথা ভাবতে ভাবতে মরে যাবে, পরের জন্মে তুমি তার কোলে জন্ম নেবে। ওদের কথা ছেড়ে দে বাপ, ওরা যা ভালোবাসছে পরের জন্মে সেই ভালোবাসার ধন আবার। কুকুর কুকুর এ তো শুনবে না, এ তো জানে না, একে বেঁধে রাখবো দড়ি দড়ি দড়ি। বাবার ভাগবত বাঁধা ছিল দড়ি, সে বেচারা তাই খুলে ভাগবতকে মাটিয়ে ফেলে দিয়ে কুকুরের গলায় একটা দিক বেঁধেছে, আর একটা দিক সিংহাসনের পায়ায় বেঁধে। খালি আমার সঙ্গে পালিয়ে যায়, কথা শোনে না, বাঁধা থাক, ভোগ ঢুকলেই খাবে। নিমাই চলে গেল, ভোগের বেলা হলো। এইবার মজার কথা, জগন্নাথ মিশ্র নিমাইয়ের বাবা, সে যজমান বাড়ি গিয়েছিল, দেরি হয়ে গেছে। সচি সচি সচি, হ্যাঁ বলুন কি করতে হবে? তাড়াতাড়ি ভোগটা মন্দিরে ঢুকিয়ে দাও, আমার দেরি হয়ে গেছে, আমি হাত পা ধুয়ে মন্দিরে চলে যাচ্ছি। হ্যাঁ তুমি যাও, আমি নিয়ে যাচ্ছি। জগন্নাথ মিশ্র তাড়াহুড়ো করে হাত পা ধুয়ে মন্দিরে ঢুকতে গেল। ওমা, মন্দিরে তো আরেকজন, দেখবেন বেশিরভাগ মন্দিরের জানালা হয় না, দুটো দরজা হয় না, একটাই দরজা থাকে, জানালা থাকে না। তাহলে সে মন্দিরে আলো ঢুকতে পারে না, আবছা আবছা অন্ধকার ঘন কুয়াশার মতো। এখন সেই মন্দিরের একটা পাল্লা খোলা, আর একটা পাল্লা লাগানো। জগন্নাথ মিশ্র বলছে, জয় রঘুবর রঘুপতি, জয় দশরথ নন্দন ভগবান রামচন্দ্রের জয় হোক। সে লেজ লাগছে, জগন্নাথ মিশ্র ছায়াটা দেখেছে, বডি দেখে। ছায়া দেখেই বলছে, ভগবান বোধহয় আজ রেগে গেছে, তার মানে আমার দেরি হয়েছে ভোগ লাগাতে, তাই ভগবান সিংহাসন থেকে নেমে গেছে। হে ঠাকুর, তুমি রাগ করো না, আমার একটু কাজে গিয়ে দেরি হয়ে গেছে, আর এরকম কোনোদিন হবে না। পুরো দরজা খুলে দেখে তো ঠাকুর নয়। ওরে এ তো আমার ভাগবত মাটিতে কেন? এ সচি, তুমি কি? আরে সে তো কুকুরের গলায়। আরে এ কাজ কে করলো? ভাগবত মাটিতে রেখে তার দড়ি দিয়ে কুকুর বেঁধে পায়া। হায়, আমার ভগবানকে আবার প্রতিষ্ঠা করতে হবে। ওরে কুকুর ঠাকুর ঘরে কে ঢুকালো রে? ওরে ঢুকায় না, এ তো বাঁধা হয়ে আছে। এ কাজ কার হলো? সচি, ও সচি। সচি মা তাড়াহুড়ো করে বলে, তোমরা যে কি করো না পুরুষ মানুষরা, আমি ভাবতে পারি না। খালি এই সচি ওই সচি, আমি কত দিকে যাই। বলো ভোগ নিয়ে আসবো, বলে ভোগ খা। আগে বলো কুকুর কথা ছিল। ও কুকুর সে সকালবেলা এসেছিল, তারপর চলে গেছে। এখন বলো ভোগ নিয়ে। কুকুর মন্দিরে কোথা থেকে এলো? সচিমা
নিমাই একবার উঁকি মেরে দেখলো এ তো সেই কুকুর, এ তো নিমাইয়ের কোলে দেখেছিলাম, তাকে যে আমি অত করে বললাম তুই একটা ভালো জায়গা, আরে সর্বনাশ, ভালো জায়গা মানে ঠাকুর গো, হাই কি করেছে, এ তো আবার 12 জন ব্রাহ্মণ ডাকতে হবে, আবার অভিষেক করতে হবে, 5টা গ্রাম খাওয়াতে হবে, ওরে সর্বনাশ, ওরে নিমাই, থাক নিমাইকে ডাকতে হবে না, আমি ধরেই ফেলেছি এটা ওর কাজ, তোমার আশকারা পেয়ে ছেলেটা এই জায়গায় গিয়েছে, আজ ওর একদিন কি আমার একদিন। একটা লাঠি নিয়ে জগন্নাথ মিশ্র শুধু পায়চারি করছে, তারপরে মজা দেখাচ্ছি, ওগো ওকে ছেড়ে দাও না, বাচ্চা ছেলে, আমি বলেছিলাম ভালো জায়গায় রাখ, ভাই ঠাকুর ঘরের চাইতে ভালো জায়গা নাই মনে করেই রেখেছে, ছেলে আমার মাথা ভালো, যেমন দেখবেন কিছু কিছু মা আছে ছেলে মেয়ে ফেল করেছে তবু বলবে ফেল করুক, ওর মাথা ভালো, যে কোন দিকের মাথা ভালো বুঝি না, পড়াশোনায় ফেল কিন্তু মাথা ভালো থাকবে। বলো রাধা রমন কি হচ্ছে কি, দেখো ও ভালো ছেলে, তুমি কুকুর বের করে দিয়ে আবার ভোগ লাগা, আমি ভোগ তৈরি করে দিচ্ছি তুমি ভোগ লাগাও না, কুকুর থাকবে আর ও আসবে, আজ ওকে সারা নবদ্বীপবাসীও বললেও আমি ছাড়ছি না। ওদিকে নিমাই চাঁদে আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, দুটি বাহু তুলে সখা কোন সঙ্গে, দুটি বাহু তুলে সখা কোন সঙ্গে, হরি 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 বলে, হরি 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 বলে, ওদিকে নিমাই চাঁদে আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা, হরি 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 বলে, হরি 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 বলে, দুটি বাহু তুলে সখা কোন সাথে, 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 নাচিতে নাচিতে চলে, ওই নাচিতে নাচিতে চলে, নাচিতে নাচিতে চলে, ওই নাচিতে নাচিতে চলে, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা, হরি হরি হরি, আয় আয় একবার নেচে নেচে আয়, আর নিমাই জানে আমি যে ভালো কাজটা করেছি আমাকে পুরস্কার দেবে, নিমাই আনন্দে আত্মহারা, হাত তুলে নাচতে নাচতে আছে, হরি 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 বলে, হরি 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 বলে, জগন্নাথ মিশ্রের পিছনে সচিমা ইঙ্গিত করে হাত নেড়ে বলছে নিমাই পালা রে পালা রে, পালা রে পালা রে, নিমাই পালা রে পালা রে, পালা রে পালা রে, বাঁচবি যদি ওরে নিমাই পালা রে পালা রে, বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে, নিমাই বুঝতে পারছে না তার বাবা বলছে আয়, আর মা বলছে পালা রে পালা রে, পালা রে পালা রে,
ওরে আমার আধুয়ার ধনে পালা রে পালা রে, ওরে আমার পালা রে পালা রে, পালা রে পালা রে, পালা রে পালা রে, বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে। ওরে বাড়ি যদি ওরে নিমাই পালা রে পালা রে। এদিকে আয়, এদিকে আয়। নিমাই তো অত শত বোঝে না যে এত কাণ্ড ঘটে গেছে। সে এসে বলছে বাবা প্রণাম আপনার চরণে। আর যেই প্রণাম করতে গেছে প্যাক করে যত রাগ ছিল একবারে ছড়ির উপরে চাপ পড়েছে। অমনি এরকম করতে গেছে আবার এদিকে দিচ্ছে এদিকে দিচ্ছে, তোর একদিন একবারে শেষ করে দিল। আমার ছেলে হয়ে কুকুরকে ঠাকুর ঘরে। সচিমা ছুটতে এলো, পাড়ার লোক ছুটতে এসে জগন্নাথ মিশ্রকে ধরে বলছে এরকম বাচ্চা ছেলেকে কেউ মারে? হতে পারে ঠাকুরকে কুকুর ঘরে ঢুকিয়েছে, এটা কেউ অন্যায়, তা বলে এভাবে কেউ মারে? জগন্নাথ মিশ্র দেখলে হবে না, বরং আমি বরং ওর যে কুষ্টি লিখেছিল, কুষ্টি বলে তো নাকি, ওই যে সব লিখে গো, কুষ্টির কুষ্টি উবড়ে দেওয়া, মানে রেগে গেলে যা হয়। রেগে ওনার শ্বশুর মশাই, তার নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী, ওই জগন্নাথ মিশ্রের শ্বশুর নিমাইয়ের দাদু, তিনি বিরাট বাচস্পতি, মানে জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী, তার পৃথিবীতে নাম আছে, বিখ্যাত মানুষ। তো সেই মানুষই নিমাইয়ের কুষ্টি বিচার করে বলেছিল জগন্নাথ, ও জামাই বাবু শোনো জগন্নাথ, কোনোদিন রেগে টেগে তুমি নিমাইকে মেরো না, এ মহাপুরুষ, এ ভগবানের অংশে জন্ম, আজকে সেই রাগটা ঝাড়ছে তোর কুষ্টির নিকুচি করে। এই কি ভগবানের লীলা! ঠাকুর ঘরে কুকুর আজ একবার জ্যোতিষীকে ধরে আনে। এই শোনো সচি, ওকে ছাড়বে না, পালাতে দেবে না, ওকে ধরে রাখো, আমি তোমার বাবাকে ডাকবো। এত বলি জগন্নাথ চলে ছুটি ছুটি, এত বলি জগন্নাথ চলে ছুটি ছুটি, এত বলি জগন্নাথ চলে ছুটি ছুটি, কেবল হরি 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 ধ্বনি করে মন, কেবল হরি 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 ধ্বনি করিছে মন, এত বলি জগন্নাথ চলে ছুটি ছুটি, এত বলি জগন্নাথ। হরি বল, হরি বল। আমাদের মতো নয় যে শ্বশুর বাড়িতে গেলে আলাদা ডাক, বন্ধুর বাড়িতে আলাদা, দাদাকে ডাক, দাদা সামনে বসে থাকে, কিছু কিছু লোক আছে বৌদি, মানে বৌদি ঘরে আছে, দাদা বাইরে আছে, বৌদি, সে দাদা বলে তুই কি অন্ধ নাকি, আমি তো বসে আছি। কিন্তু সাধুরা কোনোদিন কারো বাড়িতে গিয়ে বৌদি, দিদি, পিসি, মাসি এসব বলে না, শ্বশুর বাড়িতে গেলেও বলে হরি বল। জগন্নাথ মিশ্র কৃষ্ণ ভক্ত নিমাইয়ের বাবা, তিনি শ্বশুর বাড়িতে রেগে গিয়েছে, কিন্তু রেগে গেলে কি হবে, তবুও বলছে হরি বল, হরি বল। শ্বশুর এই মাত্র বিশ্রাম করতে গিয়েছিল, বয়স্ক মানুষ তো, তা কি হলো দেখি তো, আরে রে রে বাবা জীবন আমার জামা, আরে বাবা তুমি ডেকে ডেকে তোমাকে পাই না, আজকে তুমি একবারে এসো এসো, বসো বসো বাবা বসো। তা কি হয়েছে বলো? বসার লাগবে না, আপনার কুষ্টিটা ছিঁড়তে বলতে আসছে। বোধহয় কোথাও একটা গোলমাল ঘটে গেছে, নাহলে কুষ্টির উপরে এত রাগ কেন? জগন্নাথ মিশ্র, ওই কার কুষ্টির উপরে তোমার এত রাগারাগি? বলে আপনি নিমাইয়ের কুষ্টি লিখেছিলেন, একদম ওই ইতিহাস
ও যা লিখে দিয়েছি, যতদিন চন্দ্র সূর্য দেখবে কত বড় বড় পণ্ডিত আছিস উল্টে পাল্টে দেখবে। নিমাই তো নিমাই, ওর কোনো তুলনাই নাই। হ্যাঁ, সেই কথাই বলতে আসছি যে কুষ্টিটা বোধহয় এবার ছিঁড়তে হবে। আপনার নিমাই আজ আমার ঠাকুর ঘরে কুকুরকে বেঁধে রেখেছে ভাগবতের দড়ি দিয়ে। তাহলে কি কুষ্টি সত্যি সত্যি ছিঁড়বে না গিরে? এই শোনো জগন্নাথ, তুমি জানো তো মহতের বিচার করা টুকরা টুকরি লোকের কাজ না। যারা চায়ের দোকানে বসে খবরের কাগজ দেখে রাজনীতি করে আর ওই গেলরে করে, ওরা সব অন্ধ। যারা দেশ বিদেশ ঘোরে এরা চোখ দিয়ে জগৎটাকে দেখে। এই জন্য বলি জগন্নাথ, হয়তো তোমার কথাই সত্য যে সে ঠাকুর ঘরে কুকুর ঢুকিয়েছে, হ্যাঁ মেনে নিলাম, কিন্তু ওর লক্ষণ আমি যা দেখেছি ও খারাপ কাজ করতে পারে না। আপনি বলছেন ঠাকুর ঘরে কুকুর ঢুকিয়েও খারাপ কাজ করেনি? না, নিশ্চয়ই পেছনে মানে পিছনে কোনো রহস্য লুকিয়ে। না, তোমার কথায় আমি ভুলবো না, আমি নিজে যাব এবং নিমাইয়ের সঙ্গে আমি কথা বলবো, তারপরে আমি তোমার সঙ্গে কথা বলে সেটাই ভালো, সেটাই ভালো। আপনি চলুন আমার সঙ্গে। চলো, আর কি করব? হ্যাঁ, দেখি আজ আমার নিমাই কি লীলা করছে একবার দেখ। নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, বলে নদিয়ানা করে দন্ত অমলন্দুক, নদিয়ানা করে বলে হরিব হরিব চাঁদি বদনে সবাই মিলে হরিব হরিব, একবার উলু ধ্বনি শঙ্খ ধ্বনি হরিব হরিব হরিব। নিমাই ভক্তমন্ডলী মায়েরা, এ পাগলা গারদে থাকলে কি হবে? ভালো লোকও আছে। যেই নিমাই দেখলো আমাকে কেউ বুঝলো না, কেউ প্রশ্নও করলো না, সবাই গালাগালি করলো, মারামারি করলো, কিন্তু কেউ একটা লোক বললো না কেন ঠাকুর ঘরে তাকে রেখে। ওই একটা লোককে আমার ভরসা। দাদু নিমাই, হ্যাঁ রে, আমি শুনলাম তুই ঠাকুর ঘরে কুকুর আগে। হ্যাঁ দাদু ভাই, ঠাকুর ঘরে কি কুকুর? কারণ আছে দাদু, কেউ তো শোনে না, কাকে আর বলবো। তুমি যখন এত বেলা দুপুরবেলা এসেছো, চলো তোমাকেই শোনাই। আর সেই ভালো, এই হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, তুই যে কাণ্ড করেছিস গোপনে বলবি চল। নিমাই বলে গোপনে টোপনে না, মন্দিরে চল, যেখানে কুকুরটা আছে সেইখানেই তোমাকে কথাটা বলবো। তাই চল। এই মন্দিরে গেল দাদা ভাই, হ্যাঁ দাদু নাতি গিয়ে বলল, দাদু এ কুকুর নয়। কি বলিস রে? হ্যাঁ, এ কুকুর নয়। হ্যাঁ তাই বল, আমি জানি তুই খারাপ কাজ করবি না। তা হ্যাঁ রে, কে? এ একজন কৃষ্ণ ভক্ত রাজা, এর নাম বিশেষণ, এ বড় বৈষ্ণব। এর নিয়ম প্রতিদিন 12 জন করে বৈষ্ণব সেবা দেবে, তবে জলস্পর্শ করবে। বাহ বাহ, এ তো নাটক রে নিমাই। এই কুকুরটাই, এই জন্য অনেকগুলো কুকুর বাচ্চার ভেতর থেকে একে বেছে এনেছি। আমি চিনতে পেরে গেছি।
এই একে ঠাকুর ঘরে ঢোকালাম কেন? ঠাকুর ঘর ছাড়া এর দিকে কে তাকালে মুক্তি হবে? গোবিন্দের দৃষ্টি যার দিকে পড়ে না তারা কি দেখবে? তাদের মুক্তি নাই কোনো কালে। বাসুদেবং পরম জ্ঞানং বাসুদেবং পরম তপ বাসুদেবং পরম ধর্ম বাসুদেব পরাগতি। স্বয়ং বাসুদেব ছাড়া, দেবকী নন্দন ছাড়া কে উদ্ধার করবে? তাই আমি ঠাকুর ঘরে ঢুকিয়েছি। আরে এ নিমাই, কুকুর হলো কি করে? ওইটাই তো কথা। ওই যে 12 জন করে প্রতিদিন প্রসাদ দেওয়ার কথা, তো একদিন আমি স্বয়ং ভগবান বিষ্ণু সেদিন ওর পরীক্ষা নেব আর ওকে কৃপা করব বলে 11 জন আর আমি একজন কুষ্ঠ ব্যাধি হয়ে গেলাম। বাবা এই তো হয়ে গেল। আরেক কথা এখন কথা হচ্ছে কি, হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, আমি সেদিন গেলাম কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ পারে করগো। 11 জন বৈষ্ণব, একটা নদী আছে, নদী পার হয়ে ওপারে রাজবাড়ি। রাজা প্রতিদিন 12 জন করে বৈষ্ণব সেবা দেয়। আজ 11 জন আর আমি কুষ্ঠ ব্যাধি পরীক্ষা করার জন্য ছদ্মবেশে যাচ্ছি। পার করগো ও পারে নাইয়া আমি আশায় আশায় বৈশা আছি, আমি আশায় আশায় বৈশা আছি। ওই পারে যাব বলে পারে করগো ও পারে আমার পারে করগো ও পারে নাইয়া। আজা করব বলে ভবে এলাম, তা তো করা হলো না। যা বলবো বলে ভবে এলাম, যা বলবো বলে ভবে এলাম, তা তো বলা হলো পারে করগো। এই কুষ্ঠ ব্যাধি, নৌকায় উঠবি না। এই ছোঁয়াচে রোগ, এই রোগ বড় খতরনাক। যাকেই ছুবিস তারও রোগ হবে। যা, এই সংক্রামক ব্যাধি নিয়ে তুই নৌকায় উঠবি না। কিন্তু কুষ্ঠ ব্যাধি রূপী ভগবান বললে, আজ তো আপনাদের 11 জন, আমাকে না নিলে 12 জন হবে কি করে? পারে করগো ও পারে নাই। আমি আশায় আশায় বৈশায় আছি, আমি আশায় আশায় বৈশায় আছি। পারে যাব বলে পারে করগো ও পারে নাই। সবাই উঠে পড়লো, তাকে কেউ নৌকায় নিল না।
কুষ্ঠ ব্যাধি বলি আমার ওপারে যাওয়ার লাগে, তোমরা নাই আমায় নৌকায় না, আমাকে নৌকারে এক ধারে বসতে দাও, তাতে তোমাদেরও মঙ্গল আর আমাদেরও মঙ্গল। মাঝি ভাই একটু উল্লুধ্বনি করো গো। নূতন বস্ত্র বিছিয়ে দাও রানী, বৈষ্ণবগণ এসে গেছে, উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করো, ওই তো এসে গেল। যা বলবো বলে ভাবে না, ওকে ওকে আগে ওই একজন কুষ্ঠ ব্যাধি, কিছুতেই নেব না, তবুও জোর করে চলে এলে। ঠিক আছে ঠিক আছে, ওনাকে দূরে থাকতে বলো। আর আপনাদের আজ 11 জন কেন? একজন আসে না, কি করব? কিন্তু আমাদের নিয়ম 12 জন, আমাকে নিয়ে নেন। আমাকে নিয়ে নেন, লজ্জা করে না? সারা গায়ে কুষ্ঠ ব্যাধি, পাপ পাপ করেছে, তাই তোমার সারা শরীরে কুষ্ঠ। দেখেন, হতে পারে হতে পারে আমি পাপ করেছি, আমার শরীর পচে গেছে, গলে গেছে, দুর্গন্ধযুক্ত, কিন্তু আপনার শরীর কি ভালো? সকলেরই শরীর পচা শরীর, এ ছাড়তেই হবে, এর বিচার করতে নেই, এর বিচার করতে নেই। কর্মের বিচার করো, দেহের বিচার নয়, কুলের বিচার নয়, কর্মের বিচার। পৃথিবীতে যারা প্রণম্য তারা রূপের জন্য নয়, টাকার জন্য নয়, কর্মের জন্য প্রণম্য। এ পৃথিবীতে নারী হোক আর পুরুষ হোক, কর্মে মহান, ধর্মে মহান। মেরা ভারত হ্যায় মহান। এই জন্য নারী হও আর পুরুষ হয়, কর্ম করো, কর্মের দ্বারাই তুমি পৃথিবীতে পূজা পাবে, তোমাকে সবাই সম্মান। দেখো না, দেহ আজ আছে কাল পচে যাবে, কাল ব্যাধি হবে, কাল পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, এর কোনো মূল্য নাই। যতক্ষণ খাঁচায় পাখি থাকবে, হানি তাই বলো, গৌর বলো, মানুষের উপকার করো, ওসব বড় বড় জ্ঞান দিতে হবে না। যান আপনি ওই গাছের গোড়ায় গিয়ে বসে থাকুন, খাওয়ার বেশি হলে আপনাকে দেবে, আমার লোকজন আছে, আপনি ওইখানে বসে খাবেন। ভক্তমন্ডলী মায়েরা দেখুন, ধর্মকর্ম সকলেই করেন, ভগবান কি রূপে আসেন পরীক্ষা নিতে আমরা কেউ জানি না। আজ এখানে এত বড় যজ্ঞ হচ্ছে, কে বলতে পারে তিনি নেই? তিনি কি রূপে? বাঁশি হাতে নয়, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে নয়, ঘৃণ্য মানুষ হয়ে আসেন, কাঙাল হয়ে আসেন, ফকির হয়ে আসেন। দেখি আপনি কেমন যত্ন করেন। আমরা ভদ্রলোক দেখে নমস্কার করি, তাদের চেয়ার টেবিল দিই, কিন্তু ছেঁড়া কাপড় দেখলে বাইরে বসতে বলি। তার মানে আমরা পোশাক, ভদ্রলোক চিনি পোশাকে, মানুষ চিনতে পারি। তাই বললো গাছের তলায় গিয়ে বসো, খাওয়ার বেশি হলে তুমি পাবে, ওইখানে গিয়ে বসে থাকবে। স্বয়ং বিশ্বপিতা ভগবান তিনি গাছের তলায় বসে থাকলেন, চরণ ধৌত হলো না, প্রসাদ পাওয়ার সময় হলো। ভগবান অনেক অনুরোধ করলেন, আমাকে নিয়ে নেন, 12 জন হোক,
আপনি বিচার করবেন না। আজ আপনার বিচার চলে না। কার ললাটে তিলক আছে, কার তুলসীর মালা আছে, এ বিচার করো না। সবাইকে প্রণাম করো, সবাইকে পরম বৈষ্ণব জ্ঞানে পূজা করো, তোমার কল্যাণ হবে। আরে মুরারে মধু কৈট গোপাল গোবিন্দ মুকুন্দ। ওইখানে বসে থাকো। ভক্তমন্ডলী মায়েরা, শুরু হলো সেবা। দিল না, লোকজন দিয়ে তাকে উচ্ছিষ্ট প্রসাদ দিলে। ভগবান তাই সেবা করলে, সকলের প্রসাদ নিল। ভগবান বলে উঠল, এই প্রসাদটা নিলে না রাজা? এত ঘৃণা করলে এই প্রসাদটা তুমি নিলে না? তোমার প্রসাদ কুকুরে খাবে। ক্লিয়ার হলো? রাজা বলে দিল, তোমার প্রসাদ, তোমার উচ্ছিষ্ট কুকুরে খাবে। কে আছিস? যা, ওই কুষ্ঠব্যাধির পাতাটা নিয়ে, পাত্রটা নিয়ে ওটা কুকুরকে দিয়ে দে। ভগবানের প্রসাদ যা দেবর্ষি নারদ, দেবতা, ব্রহ্মা আদি দেবগণ কেউ পায় না, লাইন দিয়ে দিয়ে পায় না। সেই প্রসাদ কে পাবে? কুকুর। গরুর প্রসাদটা ফেলার আগে গরুর ছো মেরে ভগবানের মহাপ্রসাদ ফোটে করে নিয়ে গঙ্গায় ফেলে দিয়ে বললে, হতভাগা রাজা, অন্ধ রাজা। কি বললে? আমি অন্ধ? অন্ধ নয় তো কি? এত সাধনা করলে ভগবান তোমার বাড়িতে এলো, যে চিনতে পারে না সে অন্ধ নয় কি? বলছো তুমি গরু? তুমি কোথায় ছিলে? আমি সেইখানেই থাকি যেখানে ভগবান থাকে। মন্দির হলেও মন্দিরের সামনে আমি হাত জোড়ো করে বসে থাকি, থাকে না? যার যার বাড়িতে মন্দির আছে আপনার লক্ষ্য করবে মন্দিরের সামনে গরুর বসে। আমি ভগবান ছাড়া থাকি না, সব সময় তার চরণের দিকে তাকিয়ে আছি, হাত জোড়ো করে কখন কি আদেশ করবে সেই আদেশ পালন করে জীবনকে ধ্বংস করব। কুকুর খাবে ভগবানের প্রসাদ, কুকুর খাবে। তুমি পরের জন্মে কুকুর হয়ে জন্ম। এই সেই রাজা ভক্ত গরু একে অভিশাপ দিয়ে দিল, তোমার এই অপরাধ ক্ষমাযোগ্য নয়, তাই তুমি পরের জন্মে কুকুর হয়ে জন্ম নেবে। ওই কুষ্ঠ ব্যাধি ও কুষ্ঠ ব্যাধিগ্রস্ত জীব নয়, স্বয়ং ভগবান। ভগবান লুকিয়ে গেলে দৈবমানী হয়ে বললে, রাজা চোখের জল মোছো, তোমাকে আমি দেখা দিতেই এসেছিলাম, কৃপা করতে এসেছিলাম, কিন্তু তোমার মধ্যে এখনো ভেদ জ্ঞান আছে, তাই খানিকটা তুমি এখনো কাঁচা আছো, এখনো দেরি হবে। যাও, তুমি কুকুর হয়ে পৃথিবীতে জন্ম নাও। ওটা খণ্ডন করতে পারবো না। গরুর আমার ভক্ত, ভক্ত যা বলে তা কোনোদিন খণ্ডন হয়। কিন্তু প্রভু আমি ভুল করে ফেলেছি, আমাকে কি ক্ষমা? তুমি যখন কাঁদলে, তোমাকে একটা জায়গায় বলি, কুকুর হয়ে অনেক জায়গায় অনেক কুকুর আছে, তাদের মুক্তি নাই, কিন্তু তোমাকে, তুমি যেহেতু কাঁদলে,
তাই তোমাকে আমি একটু সহজ করে দিলাম, তুমি কুকুর হবে নবদ্বীপের মাটিতে কুকুর। নবদ্বীপে একটা কুকুর হয়ে জন্ম যিনি নিয়েছেন উনি মহাসাধক, এমনি এমনি না। নবদ্বীপ হচ্ছে গুপ্ত বৃন্দাবন, যেখানে নিমাইয়ের জন্মের আগে ব্রহ্মা তপস্যা করেছে, ভোলানাথ তপস্যা করেছে, মা পার্বতী তপস্যা করেছে, রাধারানী এসেছেন যেখানে। স্বয়ং কলিকালে এই পশ্চিমবঙ্গের মাটিতে নববৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, ওইখানে তুমি কুকুর হয়ে জন্ম নেবে। আর সেই কুকুর হয়ে যখন জন্ম নেবে, আমি তখন ধুলার ধরণীতে অবতীর্ণ হব গৌরাঙ্গ হয়ে। সেদিন আমি তোমায় কোলে নেব, সেদিন আমি তোমায় কোলে নিয়ে তোমায় উদ্ধার করে দেব, সেদিন তুমি ফিরে আসবে। দাদু আজ সেই কুকুর, এই কুকুর। দাদু বলে, আমি যা কুষ্টিতে লিখেছি সে কি ভুল হবার কথা? তোর বাবা জানে না তাই আমায় গালাগালি করছে, কুষ্টি নাকি ছিঁড়ে দেবে। টাকাটা নিমাই নিমাই, এখন এর কি হবে? একে আমি গঙ্গায় ফেলবো। গঙ্গায় ফেলে দিলে দেহটা পড়ে থাকবে, স্বরূপ দেবী চলে যাবে। ওর আজ মুক্তির দিন আছে, তাই ওকে আমি ঠাকুর মন্দিরে। জগন্নাথ কি হয়েছে কি? এবার ওকে বের করুন, একটু শাস্তির ব্যবস্থা করি, শাস্তি তোমার হবে। তুমি বলো আমার কুষ্টি ছিঁড়বে, এই যে অপরাধটা তুমি করেছো, জ্যোতিষ শাস্ত্রীকে তুমি অপমান করেছো। বলে কেন? তুমি জানো এই কুকুরকে স্বয়ং দেবতা বলা যায়, একজন পরম বৈষ্ণব, সে কুকুর হয়ে জন্ম নিয়েছে, নিমাই তাকে উদ্ধার করবে চিনতে পেরেছে, তাই তাকে উদ্ধার করার জন্য। জগন্নাথ মিশ্র বলে, উনি বৈষ্ণব ছিলেন? বলে তবে কি? নিমাই এমনি এনেছে তাকে, যা নিমাই কীর্তন করে খোল করতাল বাজিয়ে সবাইকে নিয়ে চলো গঙ্গায় দিয়ে আসি কুকুরটাকে। তাই কুকুরটাকে খুলে নিলেন। হরি হৃদয়ে নম কৃষ্ণ জানবায়ে নম, হরি হৃদয়ে নম